রাতে যখন আলোগুলো পুকুরের পানিতে পড়ছিল তখন এগুলো ঝিলমিল করে উঠছিল, যা রহস্য এবং সৌন্দর্যের পরিবেশ তৈরি করছিল। বংশ পরম্পরায় রাজহাঁস উপজাতি ব্যালে নাচে দক্ষতা অর্জন করেছিল। রাজহাঁসের মনোমুগ্ধকর এবং দক্ষ নাচের কারণে কেউই রাজহাঁসের সৌন্দর্য এবং আদিম সাদা ডানাকে প্রতিরোধ করতে পারেনি। রাজার অনন্যা কন্যা রাজকুমারী ক্লোইকে দায়িত্ব দেওয়া হয়েছিল রাজহাঁস উপজাতির সোনার সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার গুরুত্বপূর্ণ কাজে। রানী হওয়ার জন্য ক্লোই তার পিতার রাজত্ব শেষ হওয়ার পরপরই ব্যালে প্রতিযোগিতায় অন্যান্য প্রতিভাবান প্রার্থীদের পরাজিত করতে হবে। যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারত, কিন্তু ক্লোইর রাজপরিবারই সর্বদা জয়লাভ করত। প্রথম পুরস্কার এবং সিংহাসন কখনোই অন্য কারো কাছে যায়নি।